পাপেট রিলেটেড, পাপেট মাস্কট রিলেটেড যত কাজ এই কাজের মধ্যেই আছে। বিশ্বের উন্নত দেশগুলোতে এই পাপেটকে প্যাডাগজিক্যাল টুলস হিসেবে ব্যবহার করা হয়। আমাদের দেশেও সিসিমপুর, তারপরে বাংলাদেশের পুতুল নাট্য গবেষণা উন্নয়ন কেন্দ্র, কাকতাড়ুয়া পাপেট থিয়েটার, এরা মূলত শিশুদের মানসিক বিকাশ এবং সৃজনশীলতা দক্ষতা বৃদ্ধিতে পাপেট নিয়ে কাজ করে যাচ্ছে। আমি পড়াশোনা করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে। আমি মাস্টার্স করেছি থিয়েটার ডিজাইনে। ডিজাইন করার সুবাদে পাপেটের প্রতি আমার ভালো লাগা ছিল বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায়। আমি ডক্টর রশিদ হারুন স্যারের কাছ থেকে শিখেছি। 2019 সালে আমি তৈরি করি কাকতাড়ুয়া পাপেট থিয়েটার। মানে কাকতাড়ুয়া পাপেট থিয়েটার আমাদের গল্প নির্বাচন, পাপেট তৈরি করে পাপেটের প্রশিক্ষণ, এগুলো আমরা আমাদের স্টুডিওতেই করে থাকি। পাপেট দিয়ে সকল কিছু বলানো সম্ভব, যেটা একটা মানুষ বলতে পারে না। মানে গল্পের বাঘ কথা বলতে পারে, কিন্তু বাঘ কিন্তু সরাসরি কথা বলছে না, এবং যে বাঘ যে কথা বলছে এটা কিন্তু মানুষ বিশ্বাস করছে। যখন আমরা পাপেট করলাম, একটা জড় বস্তু যখন কথা বলছে এটার সাথে কিন্তু প্রত্যুত্তর দিচ্ছে। সৃজন যে আনন্দ, এই আনন্দটা আমরা পাই এবং বাচ্চাদেরকেও আমরা এই আনন্দ দিতে চেষ্টা করি। এটা আমার এক ধরনের পাগলামিও বলতে পারেন, কিংবা এক ধরনের ভালো লাগাও বলতে পারেন। পাপেটের মাঝেই আমি মূলত নিজেকে খুঁজে পাই। ব্যস্ততা বলতে হচ্ছে আমাদের যখন সেটটা তৈরি করি এবং আমাদের পাপেট যখন আমরা গুছাই, রুম থেকে ব্যাগ গোছানো থেকে শুরু করে শোর আগ পর্যন্ত টোটাল টাইমটাই ব্যস্ততায় চলে। এইটা নির্দিষ্ট কোনো টাইম নাই। আমরা শোর আগে 2 দিন 3 দিন রিহার্সেল করি গল্প অনুযায়ী। আমরা কিছু গল্প রেকর্ডেড করি, কিছু গল্প লাইভ করি। চরিত্র স্ক্রিপ্ট অনুযায়ী আমরা চরিত্রগুলো ধরে ধরে সাজাই, এবং একটা চরিত্র তৈরি করতে আমাদের অনেক দিন সময় লাগে। প্র্যাকটিসগুলো সব স্টুডিওতেই করি। আমি যখন পুতুল চালাই তখন আমার টোটালটা, আমার মন এবং শরীর এবং মন দুইটাই কিন্তু পুতুলের সাথে এক হয়ে যায়। মানে আমি কথা বললে পুতুল কথা বলে, যখন আমি অন্য দিক থেকে কোনো সাউন্ড আসে কিংবা কেউ যদি ধরে কথা বলে তখন আবার অন্য দিকে চলে যায়। টোটালটা যদি আমি প্র্যাকটিস করি, প্র্যাকটিস ভালো হয়, আমার শো ভালো হবে এবং আমার পুতুলটাও ভালো চলবে। ডিজাস্টার বলতে একটা শোতে হচ্ছে আমরা একটা অডিও রেকর্ড করে নিয়ে যাই, কিন্তু অডিও প্লে হয় অন্য একটা রেকর্ড। মানে মাঝখানে বারবার কাট হয়ে যাওয়ার পর আমাদের হচ্ছে শো করতে ঝামেলা হয়েছে এবং দর্শক থেকে আমরা হচ্ছে দর্শকের সাথে কমিউনিকেশন করতে পারিনি। তখন হচ্ছে আমরা আগের অডিওটা দিয়ে বিষয়টা মেকআপ করার চেষ্টা করেছি, মানে ভুল থেকেই আর কি শিক্ষা নেওয়া। এটা শেখার জন্য হচ্ছে আমরা ভয়েসের চর্চা করি। আমরা হচ্ছে জাহাঙ্গীরনগরে বাংলাদেশের পুতুল নাট্য গবেষণা উন্নয়ন কেন্দ্র রয়েছে, সেখানে নিয়মিত পুতুলের চর্চা হয়, পুতুল নিয়ে গবেষণা হয়। টোটালটাই এখান থেকে আর কি কেউ চাইলে এখানে শিখতে পারবে। আমরা মূলত পুরো শরীরটাই মুভমেন্ট হয়, মানে যন্ত্র না বাজলে, অন্ত্রে না বাজলে যন্ত্র বাজবে না। আমরা হাত দিয়েই মূলত পুতুলে, হাত এবং শরীর, মানে আমি নিজে নাচলে পুতুলও নাচবে। নতুন যারা আসে তাদের বিষয়টা হচ্ছে কনসেন্ট্রেশনের ব্যাপার। যার কনসেন্ট্রেশন ভালো সে হচ্ছে ভালোভাবে করতে পারে, যার কনসেন্ট্রেশন নাই তার হচ্ছে ব্রেক হচ্ছে, মানে একটা সময় হচ্ছে তারা তো ভুলে যায় যে এরপরের ডায়লগটা কি। দর্শকের হলো যখন মজার কোনো কিছু তাদের অনুষঙ্গ পায়, তাদের ভিতরে যদি চিত্তে যদি আমরা অনুরণন সৃষ্টি করতে পারি, তখন হচ্ছে হাততালিটা দেয়। বড় দর্শক আগে পুতুল নাচ দেখেছে, ছোট দর্শক এখন দেখতেছে। মানে বড়রা শৈশবে ফিরে যায়, ছোটরা তো দেখে আনন্দ পায়। বড় ছোট আসলে এটাই পার্থক্য। দর্শকের সাথে আমরা হচ্ছে কমিউনিকেশন যখন করি তখন ওদের সাথে একটা সম্পর্ক কিন্তু তৈরি হয়ে যায়। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে কেউ পাপেট পছন্দ করে, কেউ পাপেট পছন্দ করে না, কিন্তু আমি বিষয়টা করি। পাপেট নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে ইনস্টিটিউশনাল জায়গাতে পাপেট চলে আসুক, পাপেট একটা ইন্ডাস্ট্রি হবে। পাপেট নিয়ে আনন্দদায়ক কিছু করা, যাতে বাচ্চারা আনন্দের মাধ্যমে শিখতে পারে। এবং আমার টিমে যারা আছে, আমি না থাকলেও আমার টিম চলবে। আমি তো দেশের বাইরে পাপেট নিয়ে পিএইচডি কিংবা এই জাতীয় উচ্চতর শিক্ষার জন্য কিংবা কোনো ট্রেনিংয়ের জন্য যাব, এটা আমার প্ল্যান। আমি ফেলে দেওয়া জিনিস দিয়েও পাপেট তৈরি করি। আমি ডাস্টবিন থেকে জিনিস তুলে নিয়ে এসে পাপেট বানাই। আমি শুরুই করেছি হচ্ছে কাঁটাবন থেকে অনেকগুলো ককশিট পড়েছিল, সেই ককশিট নিয়ে এসে পাপেট বানিয়ে।